হ্যালো বন্ধুরা, এডুকুস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। ভিডিওটি প্লে করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব জিডিএসে যারা অ্যাপ্লিকেশন করেছেন, আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে দাদা এনসিএল এর ব্যাপারটা নিয়ে ভিডিও বানাবো একটা সেপারেটলি, এবং আপনারা যারা এসসি এসটি আছেন আপনাদেরও এই ভিডিওটা দেখার ব্যাপার। এখানে আমি শুধু এনসিএল এর ব্যাপারেই বলবো না, এখানে আপনাদের যে ক্যাটাগরি থেকে যদি আপনি বিলং করে থাকেন ইডাব্লিউএস ছাড়া, কারণ ইডাব্লিউএস এর গল্প আমি আগে করে দিয়েছি, ইডাব্লিউএস নিয়ে একটা স্পেশাল ভিডিও বানানো আছে। তো ইডাব্লিউএস নিয়ে কোনো রকম এখানে আমি আলোচনা করব না। যারা ওবিসি রয়েছেন এবং যারা এসসি এসটি রয়েছেন, ওবিসির জন্য কোন কোন ফরম্যাট লাগবে, আপনাদের এনসিএল লাগবে, আপনারা অনেকেই শুনেছেন এবং আপনারা এই নিয়ে কনফিউশন আছেন যে আপনাদের এনসিএল এর ইস্যু ডেট কী হতে হবে, এবং এসসি এসটির এখানে ব্যাপারে বলবো যে এসসি এসটির কোন ফরম্যাট প্রয়োজন হবে, আপনাদের কি সেন্ট্রাল ফরম্যাটের কোনো ব্যাপার আছে কি নেই, এই সমস্ত ব্যাপারগুলো আলোচনা করবে। এবং ওবিসির জন্য সেন্ট্রাল ফরম্যাট লাগবে কি লাগবে না, বা এনসিএল লাগবে কি লাগবে না, এই সমস্ত ব্যাপারগুলো আপনারা জানতে পারবেন। কোনটা অ্যাকচুয়ালি আপনাদের লাগবে সেটা আমি আজকের ভিডিওতে জানাবো। তো আপনার যাবতীয় কনফিউশন যদি থাকে এনসিএল সম্বন্ধে, ওবিসি নিয়ে, আপনার এসসি এসটির ব্যাপার নিয়ে, তো আজকে ভিডিওটা শেষ অবধি ওয়াচ করবেন কিন্তু। এবং ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো যে প্লিজ ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করবেন, এবং যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে প্রোভাইড করা হয়ে থাকে। সো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো চলুন প্রথমে আপনাদেরকে বলে দিই যে ওবিসির ব্যাপারটা আমি এখানে ক্লিয়ার করে দিই। ওবিসির যে ওবিসির ব্যাপারটা হচ্ছে, এখানে দুরকম জিনিস আছে ওবিসির। একটা হচ্ছে নন ক্রিমিলিয়ার এবং আরেকটাকে বলা হয় ক্রিমিলিয়ার। তো নন ক্রিমিলিয়ারের মধ্যে কিছু জন পড়ে, অর্থাৎ ম্যাক্সিমাম নন ক্রিমিলিয়ারের মধ্যেই আছে এবং কিছু জন থাকে ক্রিমিলিয়ারের মধ্যে। তো এখানে যারা যারা নন ক্রিমিলিয়ার তারাই কিন্তু ওবিসির সুযোগ সুবিধা পাবে, অর্থাৎ সার্টিফিকেট কিন্তু এই দুজনেরই থাকবে, ঠিক আছে। কিন্তু সুযোগ সুবিধা কারা পাবে? যারা নন ক্রিমিলিয়ার তারাই কিন্তু ওবিসির যে সুযোগ সুবিধা, যেটা আপনারা দেখে আসছেন শুনে আসছেন, সেই সুবিধা কিন্তু যারা নন ক্রিমিলিয়ারের মধ্যে পড়ছে তারা পাবে। কিন্তু এখানে ক্রিমিলিয়ার যারা, তারা কিন্তু এই ওবিসির কোনো সুযোগ সুবিধা, রিজার্ভেশনের কোনো রকম সুযোগ সুবিধা কিন্তু পাবে না। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তো এবার ব্যাপার হচ্ছে এনসিএল সার্টিফিকেট যাদের আছে তাদেরকে কিন্তু প্রমাণ করতে হয় যে ওবিসিরই ভাগ এনসিএল, ঠিক আছে, এটা কিন্তু বুঝবেন। তো ওবিসি সার্টিফিকেট দিয়ে ধরুন আপনি জিডিএসে অ্যাপ্লিকেশন করেছেন, এবার আপনার জয়েনিংয়ের সময় বা আপনার সেকেন্ড ভেরিফিকেশনে জয়েনিংয়ের আগে অবধি আপনাকে কিন্তু এই এনসিএল বা এই সার্টিফিকেটের যাবতীয় আপনার তথ্য বা ফরম্যাট সেটা আপনাকে সাবমিট করতে হয়। তো প্রথমত জিডিএসের জন্য যেটা লাগে সেটা হচ্ছে এনসিএল, ঠিক আছে। এনসিএল মানে নন ক্রিমিলিয়ার। তো নন ক্রিমিলিয়ার কিনা সেটা আপনার একটা ফরম্যাটের মাধ্যমে আপনাকে জানাতে হবে। তো সেই ফরম্যাটটার নামই হচ্ছে এনসিএল, যেটা জিডিএসের মডেল যে নোটিফিকেশান, সেই অফিসিয়াল নোটিফিকেশানে কিন্তু দেওয়া রয়েছে। তো যদি আপনি নন ক্রিমিলিয়ারের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনার ডিএম এখানে সাইন করে দেবেন, কোনো রকম সমস্যা আপনার হবে না, এবং এই সার্টিফিকেট আপনি জিডিএসে প্রদান করবেন। কিন্তু আপনার যদি ক্রিমিলিয়ার হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সেই সার্টিফিকেটে আপনার সই করবেন, নন ক্রিমিলিয়ারের ফরম্যাটে কিন্তু আপনার সেখানে সিগনেচার করবেন না ডিএম সাহেব। তো এই জন্য কিন্তু আপনার নেওয়া হয় এনসিএলটা জিডিএসে। ওবিসির জন্য এনসিএলটা মেন দরকার, যে আপনি যে ওবিসির সুযোগ সুবিধা নিচ্ছেন সেটা আদৌতে আপনি পাওয়ার যোগ্য কি যোগ্য নয়, সেই জন্য এখানে নেওয়া হয়, ঠিক আছে। তো এবার যদি আপনি এখানে বলেন যে আপনি এনসিএলের মধ্যে পড়ছেন কি পড়ছেন না, বা আপনারটা ক্রিমিলিয়ার কিনা, সেটা আপনি কীভাবে বুঝবেন? আপনার ওবিসি সার্টিফিকেটে লেখাই থাকবে, সেখানে নিচে আপনার দেখবেন আপনার প্রথমে নাম অ্যাড্রেস লেখার পরে নিচের জায়গাতে আপনার সেখানে মেনশন থাকে, আপনি ভালো করে ফলো করবেন, সেখানে ক্রিমিলিয়ার কি নন ক্রিমিলিয়ার সেটা লেখা থাকবে। তো নন ক্রিমিলিয়ারের মধ্যে যারা আছেন তাদের কোনো রকম সমস্যা নেই, ঠিক আছে। তো যাদের ম্যাক্সিমাম সার্টিফিকেট আছে আপনারা এই নিয়ে আবার টেনশন করতে লাগেন না, যে যাদের ম্যাক্সিমাম সার্টিফিকেট আপনাদের রয়েছে, ম্যাক্সিমাম জনেরই কিন্তু নন ক্রিমিলিয়ারের মধ্যেই পড়ছে, এটা আমি কনফার্ম, ঠিক আছে। এবং কিছু জনের হয়তো থাকতে পারে দু একজনের যাদের ক্রিমিলিয়ার সার্টিফিকেট থাকতে পারে। তো আশা করছি তাদেরও জ্ঞান থাকবে সেইটা। বাট আপনারা যারা যারা ওবিসি করে অ্যাপ্লাই করেছেন আপনাদের ম্যাক্সিমাম জনেরই কিন্তু নন ক্রিমিলিয়ারই থাকবে, ঠিক আছে, আপনারা নন ক্রিমিলিয়ারের আন্ডারেই পড়ছেন। এবার এখানে ওবিসির আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, এই তো গেল আপনার এনসিএল ফরম্যাটটা আপনাকে দিতে হবে 1 নম্বর, এবং আপনার এখানে 2 নম্বর যেটা আরেকটা লাগতে পারে সেটা হচ্ছে আপনার সেন্ট্রাল ফরম্যাট, ঠিক আছে। সেন্ট্রাল ফরম্যাটটা আপনার প্রয়োজন হতে পারে যারা ওবিসি রয়েছেন তাদের ক্ষেত্রে। তো এখানে সেন্ট্রাল ফরম্যাটের যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে, আপনার যদি সেন্ট্রাল ওয়েবসাইটে, এনসিবিসির ওয়েবসাইটে, যেটা আপনারা দেখছেন এখানে, এনসিবিসির ওয়েবসাইটে যদি আপনার এখানে নাম থাকে, এই ওয়েবসাইটের মধ্যে যদি আপনার নাম থাকে তাহলে আপনারা সেন্ট্রাল ওবিসি লিস্টের মধ্যে পড়ছেন, এবং যদি আপনি না পড়েন তাহলে কিন্তু আপনার সেন্ট্রাল লিস্ট, আপনি কিন্তু সেন্ট্রাল ফরম্যাটে আপনার কিন্তু সিগনেচার করবেন না ডিএম। অর্থাৎ আপনি যখন ওবিসিতে অ্যাপ্লিকেশন করছেন, যদি আপনার সেটা স্টেট ওবিসি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে, আপনার কিন্তু চাকরিটা আপনার রিজেক্টও হতে পারে, আপনাকে কিন্তু জয়েনিং আপনার নাও হতে পারে, ঠিক আছে। এবং সেটা আপনি 99% চান্স আপনি ধরে নিতে পারেন, ঠিক আছে, যে আপনি যদি স্টেট ওবিসি দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন তাহলে আপনার রিজেক্ট হওয়ার সম্ভাবনা 99%। তো এখানে সেন্ট্রাল লিস্ট দেখার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে এনসিবিসির ওয়েবসাইটে আসতে হবে এবং এখানে বাঁ দিকে আপনি ক্লিক করবেন,
এখানে যেটা দেখছেন সেন্ট্রাল লিস্ট ফর ওবিসি, এটাতে আপনি ক্লিক করবেন এবং আপনি এটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ ওপেন হবে এবং এই পেজটাতে আপনি যেটা লক্ষ্য করেছেন এখানে কর্মকার, কুম্ভকার, কুর্মী এই সবগুলোই কিন্তু সেন্ট্রাল লিস্টে মান্যতাপ্রাপ্ত। অর্থাৎ আপনাদের যদি সার্টিফিকেট আছে ওবিসি তাহলে আপনারা সেন্ট্রাল ওবিসি, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আবার এখানে যাদের নাম নেই বাট আপনাদের যদি সার্টিফিকেট থেকে থাকে স্টেটে, তাহলে কিন্তু আপনার সেটা অনলি স্টেট পারমিট, সেটা কিন্তু সেন্ট্রালে মান্যতাপ্রাপ্ত সার্টিফিকেট নয়। তো এখানে জিডিএসের সেন্ট্রাল ফরম্যাটটা এই জন্যই না হয় যে স্টেট ওবিসি এবং সেন্ট্রাল ওবিসির মধ্যে একটা ডিফারেন্স রয়েছে, সেই জন্য এখানে সেন্ট্রাল ফরম্যাটটা নেওয়া হয় কোনো জবের ক্ষেত্রে। এবার এটা আপনাদেরকে বলে রাখি আপনাদের জিডিএসে কি লাগবে না। জিডিএসে আপনাদের সেন্ট্রাল ফরম্যাট লাগতেও পারে বা নাও লাগতে পারে, ঠিক আছে, কিন্তু আপনাদের যেটা কনফার্ম লাগবে সেটা হচ্ছে আপনাদের এনসিএল। তো এই দুটোর ব্যাপারে আবার আপনাদের কনফিউশন আছে এটাই যে এনসিএলটা আপনাদের ইস্যু ডেটের, এনসিএলের যে ইস্যু ডেট হবে সেটা কি অর্থাৎ অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটের মধ্যে হতে হবে কি লাস্ট ডেটের পরে হলেও হবে। এনসিএলের ব্যাপারটা আপনাদেরকে বলে রাখি, এনসিএল আপনার পরেও আপনি ইস্যু করতে পারেন, কিন্তু এখানে যেটা আপনার ইস্যু ডেটের মধ্যে হতে হবে সেটা আপনার ওবিসি সার্টিফিকেটটা, যেটা আপনার মেন ওবিসি সার্টিফিকেট, সেটা কিন্তু আপনার ইস্যু ডেটের মধ্যে হতে হবে, ক্রুশিয়াল ডেটের মধ্যে কিন্তু আপনার ইস্যু ডেটটা হতে হবে ওবিসি সার্টিফিকেটের। যদি আপনি অ্যাপ্লিকেশন করার ধরুন 1 মাস পর সার্টিফিকেট পাচ্ছেন এবং আপনি অ্যাপ্লিকেশন করার সময় ওবিসি করে দিচ্ছেন, তাহলে কিন্তু সেখানে আপনার সমস্যা হতে পারে, ভেরিফিকেশনে আপনার প্রবলেম হতে পারে, ঠিক আছে। 100% আপনার প্রবলেম হবে এমনটা আমি বলছি না, কোনো জায়গায় মানবিকতার ক্ষেত্রেও সেখানে অ্যাকসেপ্ট করে নেওয়া হয়, কিন্তু যদি চাই ডিপার্টমেন্ট তাহলে কিন্তু আপনাকে রিজেক্ট করতে পারে, ঠিক আছে। তো এখানে ব্যাপারটা আপনারা ক্লিয়ার করে বুঝলেন যে এনসিএলের ইস্যু ডেট নিয়ে কোনো রকম সমস্যা নেই, কিন্তু ওবিসির যে ব্যাপারটা, ওবিসি সার্টিফিকেট যে মেন সার্টিফিকেট, সেটা ক্রুশিয়াল ডেট অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটের আগে আপনার ইস্যু হয়ে থাকতে হবে সার্টিফিকেটটা। এটাই হচ্ছে রুলস, এটাই হচ্ছে নিয়ম। এরপরে যদি আপনি কোনো অন্য গল্প শোনান তাহলে আপনি শোনাতে পারেন, অর্থাৎ এখানে হয়ে গেছে ওখানে হয়ে গেছে, পরে সার্টিফিকেট হয়েছিল, তো সেটা অন্য গল্প, সেটা তার লাক ছিল তখন সে পেয়ে গেছে। আপনার ক্ষেত্রে যদি সেই লাকটা প্রযোজ্য না হয় তাহলে আপনি কি করবেন? তো আপনাদেরকে যেটা নিয়ম সেই হিসাবেই কিন্তু চলতে হবে। তো চলুন এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে ফরম্যাটটা আপনাদের কেমন হবে, যেটা আপনাদের প্রয়োজন আছে ওবিসির জন্য। প্রথমত আপনারা এখানে দেখেন ওবিসির জন্য জিডিএস এর অফিসিয়াল নোটিফিকেশনে যে ফরম্যাটটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে এটাই। এখানে আপনাদের ক্লিয়ারলি মেনশন রয়েছে যে ফরম্যাট অফ সার্টিফিকেট টু বি প্রসিডিউস বাই আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাপ্লাইং ফর অ্যাপয়েন্টমেন্ট টু পোস্ট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ এখানে আপনার লেখা আছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে যদি আপনার জব নিতে চান তাহলে আপনার এই ফরম্যাট আপনাকে সিগনেচার করে আনতে হবে। তো এই যে ফরম্যাটটা দেখছেন এটা হচ্ছে এনসিএল ফরম্যাট, ঠিক আছে। এই ফরম্যাটটা আপনাদেরকে সিগনেচার করিয়ে আপনারা রেখে দেবেন। এখানে নিচে যে সিগনেচারের অপশান আছে এখানে ডিএম অথবা এডিএম সাহেব এখানে সিগনেচার করে দেবেন, আপনাদের প্রশাসন ভবনে এটা আপনার করে দেবে। এবং এখানে আরেকটা যেটা সার্টিফিকেট আপনাদের থাকে ফরম্যাট, সেটা হচ্ছে সেন্ট্রাল ফরম্যাট, যেটা আমি আপনাদেরকে বললাম। তো সেন্ট্রাল ফরম্যাট আপনাদের এখন করার দরকার নেই, আপনারা জাস্ট এই ফরম্যাটটা করে রাখবেন, জিডিএস এর জন্য অনলি ফর আমি বলছি। তো এই ফরম্যাটটা আপনারা করে রাখবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। যদি আপনার সেন্ট্রাল ফরম্যাট চাই তখন আপনি সেটা পরে করে রাখবেন, পরে করতে পারেন, সেটা আপনার কাছে অপশান থাকবে, ঠিক আছে। এবার আপনাদেরকে বলে দিচ্ছি এসটি এবং এসসিদের ব্যাপারটা কী হবে। এসসি এবং এসটিদের ব্যাপারেও কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনের যে ফরম্যাটটা দেওয়া রয়েছে, তো এটা হচ্ছে কোন ফরম্যাট। এখানে দেখুন এসসি এবং এসটি যে সার্টিফিকেট আছে সেটা কিন্তু সেন্ট্রাল বা স্টেট বলে কোনো রকম ব্যাপার নেই, তাদের সার্টিফিকেটটা কিন্তু অল ইন্ডিয়া বেসিসে হয়ে থাকে, সব জায়গাতে কিন্তু একই ভ্যালু দেওয়া হয়, ঠিক আছে। যে আপনার স্টেটে এটা মান্যতাপ্রাপ্ত সেন্ট্রালে নয় এই ধরনের কিন্তু কোনো রকম ব্যাপার নেই। এসসি এবং এসটি কিন্তু অল ইন্ডিয়া পারমিটেড সার্টিফিকেট। এবং এখানে আপনাদের যে ফরম্যাটটা নেওয়া হয় সেটা এই সমস্ত যে কনস্টিটিউশন যে অর্ডারগুলো রয়েছে এই সমস্ত অর্ডারগুলো আপনার সার্টিফিকেট ফলো করেছে কি করেনি, আপনার সার্টিফিকেটটা অরিজিনাল না ডুপ্লিকেট সেটা জানার জন্যই কিন্তু এই ফরম্যাটটা নেওয়া হয় মেনলি। তো এই ফরম্যাটটা যারা এসসি এসটি রয়েছেন আপনাদেরকে এই ফরম্যাটটাতে এখানে যে সিগনেচারের অপশান দেখছেন এখানে আপনাদের সেম প্রশাসন ভবনে গিয়ে আপনারা এটা করতে পারবেন। এবং এখানে এডিএম এবং ডিএম সাহেবের মধ্যে কেউ একজন সিগনেচার করে দেবেন এবং এই সার্টিফিকেট আপনাকে দিয়ে দেওয়া হবে এবং এটা নিয়ে আপনাকে জিডিএসে শো করতে হবে যদি আপনার সিলেকশন হয়। তো আশা করছি আপনারা সমস্ত কিছু ব্যাপারটা ক্লিয়ার করে বুঝে গেছেন যে আপনাদের এনসিএল প্রয়োজন আছে কি নেই, বা এনসিএলের ইস্যু ডেট কখন হতে হবে, বা আপনার সেন্ট্রাল ফরম্যাট আপনার লাগবে কি লাগবে না, বা সেন্ট্রাল ফরম্যাটে ইস্যু ডেট আপনাদের কী হতে হবে। তো আবার আমি লাস্টবার বলে দিচ্ছি ভিডিও লাস্টে যে আপনার ওবিসি সার্টিফিকেটটা আপনার থাকতে হবে আপনার অ্যাপ্লিকেশন ডেটের মধ্যে, জিডিএস অ্যাপ্লিকেশন যে ডেট সেই ডেটের মধ্যে ইস্যু হয়ে থাকতে হবে, কিন্তু এনসিএল বা সেন্ট্রাল ফরম্যাট বা যে সমস্ত জিডিএসের অফিসিয়াল নোটিফিকেশনের যে সমস্ত ফরম্যাট চাওয়া হয়েছে সেইগুলো কিন্তু আপনার যা আগে ইস্যু হতে হবে এমনটা কিন্তু ব্যাপার নেই, ঠিক আছে। আপনি লিস্ট নাম আসার পরেও কিন্তু আপনি সেগুলো করতে পারেন। তো আশা করছি আপনাদের সমস্ত কিছু ব্যাপারগুলো সমস্ত কিছু কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। অবশ্যই লাস্টে একটা রিকোয়েস্ট করবো যে ভিডিওটাতে কিন্তু একটা লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার দিয়ে দেবেন। তো চলুন দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।